হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি, বললেন আক্তার হোসেন। জানাবো কোন পথে হাঁটছে বিএনপি। জানাবো ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো কুড়িগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতা আসবে বলে মানুষ আন্দোলন করেনি, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন। এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন। শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে 24-এর আন্দোলনে মানুষ জীবন দেয়নি। আক্তার হোসেন বলেন, 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে 69-এর গণ অভ্যুত্থানের পার্থক্য আছে। 69-এর গণ অভ্যুত্থানের রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন, 24-এর গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না। এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছেন এবং জীবন দিয়েছেন। তিনি বলেন, আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার। তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে। আমরা বলতে চাই, বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন, কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলেন, কত মানুষের সমর্থন পেয়েছিলেন। আপনাদের বুঝতে হবে, এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে। আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এই ফ্যাসিবাদীদের টিকিয়ে রাখতে সব দেশে সব থেকে বেশি ভূমিকা রাখবে 72-এর সংবিধান। বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে 72-এর সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই একটা নতুন সংবিধান তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা যখন নতুন সংবিধানের কথা বলেছি, তখন অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি হবে তার রোডম্যাপ তৈরি করেছে। দেশের রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ হাজির করতে পারেনি। কোন পথে হাঁটছে বিএনপি? নির্বাচনের টাইম ফ্রেম দেয়া না হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ। নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তাদের মূল এজেন্ডা হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারত বিরোধিতা, হাসিনার বিচার নিশ্চিত করা, 92% মুসলমানের ধর্মীয় চেতনা ধারণ করে তৌহিদি জনতাকে দলে ফিরানো। ছাত্র নেতারা শুধু সভা সমাবেশ নয়, পাশাপাশি ইসলামী জলসা মাহফিলে যাচ্ছেন। এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। জামায়াত চাণক্য নীতি কৌশল করে বিএনপিকে ঠেকিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। দলটি বিগত 86 ও 96 সালের নির্বাচনের আগের কৌশলের পথে হাঁটছে, কিন্তু বিএনপি কি করবে? বিএনপির রাজনৈতিক পরিণতি কোন দিকে যাবে? দলটি কি ধর্মনিরপেক্ষতার নামে সেকুলার পথ ধরবে, নাকি সম্ভাব্য কিংস পার্টিকে ঠেকাতে রাষ্ট্রধর্ম ইসলামের পক্ষ নিয়ে তৌহিদি জনতার পক্ষ নেবে? দলটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনায় এগোবে? এ প্রশ্ন এখন সর্বত্রই আলোচনা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 79তম জন্মবার্ষিকী ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ছিল 19 জানুয়ারি। দিবসটি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি আয়োজিত ওই সভায় কয়েকজন নেতা বক্তৃতা করলেও দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দেন তা নিয়ে বেশ কয়েকটি আলোচনা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দু নেতার বক্তব্য সাড়া ফেলেছে। মেজর হাফিজ বলেছেন, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন। আমরা একজন দুইজন ব্যক্তির জন্য দেশ ও দলের ভাগ্য বিপর্যয়ে ফেলতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের কিংস পার্টি গঠনের প্রক্রিয়া এবং বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়। আমি গত কয়েক মাস ধরে বলছি, আপনারা যত সহজ ভাবছেন, সামনের নির্বাচন এত সহজ নয়। নিজের মন যতই বড়াই করুন, বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে। অন্যদের কি আছে? এই তো বড়াই করছেন, তাই না? থাকতে পারে আপনার শাখা প্রশাখা, আমাদের নেতাকর্মীরা তৈরি করেছেন সেই শাখা প্রশাখা। গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে, কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, আমাদের সমর্থন। জনগণ সাথে না থাকলে কি হয় 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে। তারেক রহমান ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি নিয়ে যে উপলব্ধি করেছেন, দলটির অন্য নেতাকর্মীরা কি সেটা করেছেন? হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক দল কিভাবে বিএনপির সমকক্ষ কেউ নেই। অন্যেরা যতই লাফালাফি করুক, এখনো পর্যন্ত জনগণ বিএনপির সঙ্গে রয়েছে। 5ই আগস্ট হাসিনা পালানোর আগ পর্যন্ত 17 বছর বিএনপি নেতাকর্মীদের উপর যে অবর্ণনীয় জুলুম নির্যাতন হয়েছে এবং হাসিনা নানা চেষ্টা করেও বিএনপিকে খন্ড বিখন্ড করতে পারেনি, এটা সত্য। এমনকি ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপি কয়েকশো নেতাকর্মী শহীদ হয়েছেন, কিন্তু তারেক রহমান বলেছেন, জনগণ সাথে না থাকলে কি হয় 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে। তারেক রহমান যথার্থ উপলব্ধি করেছেন। প্রশ্ন হচ্ছে, বিএনপি জনগণকে পাশে রাখতে কি করেছে?
কয়েক মাস আগেও দেশের আকাশ বাতাসে উচ্চারিত হতো শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের নাম। দেশে প্রচারণাটা এমন ছিল যে এ জগতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের এই কবিতাকে বিকৃত করে বাংলাদেশে যা কিছু চিরকল্যাণকর তার সবকিছুই করেছে আওয়ামী লীগ আর শেখ মুজিব। সেই শেখ হাসিনা জনরোষে পালিয়ে রাজনৈতিক মুরব্বী ভারতে গেছেন, আর শেখ মুজিবুর রহমান দলিত মতিত। এতে প্রমাণ মেলে দল যত শক্তিশালী হোক না কেন, জনগণ যে কোনো সময় ওলটপালট করে দিতে পারে। বিএনপি নেতারা কি সেটা অনুধাবন করতে পারছেন? হাসিনা পালানোর পর দিল্লি একের পর এক ঢাকার বিরুদ্ধে ষড়যন্ত্র তীর ছুড়ছে। আওয়ামী লীগের রাজনীতি দিল্লি কেন্দ্রিক দেশবাসী বুঝে গেছে, কিন্তু বিএনপি, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটি কি জাতীয়তাবাদী ধারায় চলছে? জিয়াউর রহমান বঙ্গোপসাগরের নতুন ভূমি তালপট্টি নিয়ে ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করেননি। শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে সম্পর্ক গড়তে পারেনি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। সে সম্পর্ক বিএনপির সঙ্গে ছিল। অর্থনৈতিকভাবে চীনের অবস্থা এমন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় শত্রু হচ্ছে চীন। তারপরও যুক্তরাষ্ট্র সবসময় চীনের এক দেশ নীতির পক্ষে। অথচ 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি নেতা, ওই সময় বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে বিএনপি সর্বনাশ করেন। বেগম খালেদা জিয়া সবসময় শহীদ জিয়ার রাজনীতি ধারণ করতেন। বেগম খালেদা জিয়া সবসময় শহীদ জিয়ার রাজনীতি 100 ভাগ ধারণ করতেন। তিনি দেশের সর্বময় মানুষের চিন্তা চেতনা বুঝতেন এবং সেভাবে সরকার ও দল পরিচালনা করতেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির লেখা আত্মজীবনী বই প্রমাণ দেয় বেগম জিয়া কেন ঢাকা সফরের সময় ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেননি। কিন্তু বিএনপি কি করছে? 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। তারা কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ইতিমধ্যে দেশের সব কয়েকটি জেলা কমিটি গঠন করেছে। প্রচারণা রয়েছে তারা 2-1 মাসের মধ্যে তাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। ছাত্রদের কথা মাথায় রেখে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন 17 বছর বয়সে ভোটার এবং 21 বছর বয়সী নির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তাব করেছেন। ছাত্রদের সম্ভাব্য দলকে যতই কিংস পার্টি হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করা হোক, বাস্তবতা কি বলে? পতিত আওয়ামী লীগ একসময় বিএনপি জন্ম ক্যান্টনমেন্টে প্রচার করে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সে আওয়ামী লীগ কোথায় আর বিএনপি জনসমর্থন কোন পর্যায়ে? সারা দেশে বিএনপির কর্মী সমর্থন। হাসিনা 15 বছর ভয়ভীতি দেখিয়ে, এমপি মন্ত্রীর লোভ লালসা দেখিয়ে, হামলা মামলা কারাগারে নিয়ে, এমনকি খুন গুম করেও বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করতে পারেনি। তাহলে নতুন প্রজন্মের কিংস পার্টি যদি মানুষের কথা বলে, হিন্দুত্ববাদী আগ্রাসী ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে, 92% মুসলমানের দেশে আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক গঠন করে মানুষের প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়, তাদের ঠেকাবেন কিভাবে? হাসিনা পালিয়েছে 5.5 মাস, এখনো পর্যন্ত বিএনপি রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেনি। মাওলানা মিজানুর রহমান